ইনসিডেন্ট ঘটে যায়। এটা হচ্ছে আমাদেরকে হসপিটালে দৌড়াতে হয়, অন্য হসপিটালে দৌড়াতে হয় সেটাও আমি বলবো। তারপর আমি চলে যাই একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস কালেক্ট করার জন্য। আমি এখানকার হচ্ছে যে এম্বাসি সেখানে চলে যাই। অনেক হ্যাপি লাগছিল যে ফাইনালি ডকুমেন্টসগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ। থাইল্যান্ডে আসার পর আমি ফার্স্ট টাইম হচ্ছে মেট্রোতে উঠেছি এবং ট্রাস্ট মি মেট্রোতে একদমই ভিড় ছিল না, খুবই স্মুথলি তাদের মেট্রোগুলো যায়। তারপর হচ্ছে বাসায় চলে এসে দেখি যে এই যে যার জন্য আমি হচ্ছে হসপিটালে গিয়েছিলাম সে আমার বাসায় চলে এসেছে, মানে সামিয়া বাসায় এসেছে। কারণ হচ্ছে তার পা ভেঙে গিয়েছিল এবং মজার ব্যাপারটা হচ্ছে সে আমাকে নিয়ে বের হয়েছিল, তখনই তার সাইকেলের মধ্যে পাটা ঢুকে যায়। আমি আসলে কুফাম পেচারির জন্য। তারপরের দিন আমাদের বাসা চেঞ্জ করার পালা এবং আমরা আসলে বাসাটা ফার্স্টে গুছাচ্ছিলাম, যদিও আমার বাসা গোছানো তেমন কোনো কিছু ছিল না, সব সামিউলেরই ছিল, বাট আমি তাকে একটু হেল্প করার ট্রাই করছিলাম। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাত্রেবেলা আমরা হচ্ছে একটু ডেটে বের হয়েছিলাম আমি এবং সামিউল, মানে সাইকেলে করে একটু রাইড দিচ্ছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছিল। এই জায়গাটা আমার খুব পছন্দের, এটা আমার বাসার সামনে একদম জায়গাটা। ঘুরতে ঘুরতে চলে যায় আবার সামিয়াকে দেখতে, কারণ সামিয়া বেচারি আমার অনেক কষ্ট লাগছিল। ও আমাকে নিয়েই বের হয়েছিল এবং অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তার, বাট সে খুবই কুল ছিল, বেশ ভালো লাগছিল এটা দেখতে। তারপরের দিন এখন হচ্ছে যুদ্ধ শুরু, সবকিছু একদম এক্স্যাক্টলি গোছাতে হবে এবং বাসার মধ্যে নিয়ে যেতে হবে। বাসা গোছানো ভাই অনেক প্যারা, বাট যদিও আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এত বাসা গুছিয়েছি যে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো এখন হচ্ছে বাসা গুছাবো আমরা দুইজনই মিলে। বাসা শিফট করার পালা এবং হচ্ছে সামিউলকে আমি হেল্প করছিলাম, মশলাপাতি যা যা আছে সবগুলো সে ফেলে দিচ্ছিল, এত কষ্ট লাগছিল। আমি ওকে বলছিলাম যে তুমি এগুলো নিচ্ছ না কেন, বলছে যে না আমি তোমাকে আবার নতুন কিনে দিব, এগুলো সব ফেলো, এগুলো সব ফেলো। আমি ওকে বলছিলাম এটা নিবা ওটা নিবা। সো এটা হচ্ছে মানে একটা একটা করে আমরা কিছু নিচ্ছিলাম, কিছু ফেলছিলাম, আবার নিচ্ছিলাম, আবার কিছু ফেলছিলাম। সো এইভাবেই আসলে সংসারটা মনে হয় করতে হয়, আই ডোন্ট নো। কারণ